আসসালামু আলাইকুম। দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য আজকের আপডেটটি সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হঠাৎ করেই পে স্কেল ইস্যুতে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। 2 দিনের মধ্যেই কি আসছে চূড়ান্ত ঘোষণা? আজকের ভিডিওতে আমরা জানব জরুরি বৈঠকে কি আলোচনা হয়েছে, কেন হঠাৎ করে বিষয়টি আবার আলোচনায় এবং বাস্তবায়নের সম্ভাবনা কতটা জোরালো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। শুরুতেই অনুরোধ, পে স্কেল সহ সরকারি চাকরির সব আপডেট সবার আগে পেতে এখনই ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পে স্কেল নিয়ে একটি জরুরি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠককে ঘিরেই এখন দেশের প্রশাসনিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আশার সঞ্চার। সূত্র বলছে, এই বৈঠকে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আলোচনা করা হয়েছে। এমনকি সংশ্লিষ্ট মহল ধারণা করছে, সবকিছু ঠিক থাকলে 2 দিনের মধ্যেই আসতে পারে গুরুত্বপূর্ণ ঘোষণা। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সরকারি কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আলোড়ন। অনেকেই মনে করছেন, দীর্ঘদিনের অপেক্ষার অবসান এবার সত্যিই হতে যাচ্ছে। বহু বছরের দাবি বাস্তবে রূপ পেতে চলেছে। বিশেষ করে আসন্ন বাজেটকে সামনে রেখে সরকার যে চাপে রয়েছে, সেই প্রেক্ষাপটে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এদিকে আন্দোলনরত একটি পক্ষ থেকেও এসেছে গুরুত্বপূর্ণ বার্তা। তারা জানিয়েছেন, এই মুহূর্তে তারা সরাসরি আন্দোলনের চেয়ে আলোচনাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাদের মতে, সরকারের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে একটি কার্যকর সমাধানে পৌঁছনোই এখন সবচেয়ে বাস্তবসম্মত পথ। তারা আরও জানিয়েছেন, ঈদের আগেই একাধিক মন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকগুলোতে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তবে এখনও চূড়ান্ত ঘোষণা না আসায় কিছুটা অনিশ্চিততাও কাজ করছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরা হয়েছে। বড় পরিসরে আন্দোলন এই মুহূর্তে সংগঠিত করা কঠিন, তাই কৌশল পরিবর্তন করে এখন তারা অন্য পথে এগোতে চাইছেন। তবে একটি বিষয় স্পষ্টভাবে বলা হয়েছে, পে স্কেল কখনোই নিজে নিজে বাস্তবায়ন হবে না। এর জন্য দরকার ঐক্য, চাপ এবং সক্রিয় অংশগ্রহণ। আর এই চাপ তৈরির সবচেয়ে কার্যকর মাধ্যম হিসেবে তারা বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়া আন্দোলন। তাদের মতে, যদি 1 থেকে 2 লাখ সরকারি কর্মচারী একসাথে অনলাইনে সক্রিয় হন, নিজেদের দাবি তুলে ধরেন, পজিটিভভাবে অংশগ্রহণ করেন, তাহলে বিষয়টি সরকার উপেক্ষা করতে পারবে না। কারণ তখন এটি শুধু একটি দাবি থাকবে না, বরং একটি শক্তিশালী জনমতের রূপ নেবে। তারা বিশেষভাবে উল্লেখ করেছেন, দেশে প্রায় 22 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী থাকলেও সেই সংখ্যার প্রতিফলন বাস্তবে দেখা যায় না। একটি পোস্টে 1 লাখ লাইক বা কমেন্টও আসে না, যা তাদের মতে অত্যন্ত হতাশাজনক। তাদের অভিযোগ, অনেকে শুধু মুখে সমর্থন দেন, কিন্তু বাস্তবে সক্রিয় হন না। অফিসে কর্মসূচি নেই, অনলাইনেও অংশগ্রহণ কম, ফলে শক্তিশালী চাপ তৈরি হয় না। তারা আরও বলেন, প্রতিদিন পে স্কেল নিয়ে পোস্ট করা হলেও তা ভাইরাল হয় না। অনেকে লাইক বা কমেন্ট করতেও আগ্রহ দেখান না। এতে করে আন্দোলন দুর্বল হয়ে পড়ছে। এছাড়াও তারা সতর্ক করেছেন, নেতিবাচক মন্তব্য ও বিভ্রান্তি আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। সবশেষে তারা একটি গুরুত্বপূর্ণ আশা প্রকাশ করেছেন। যেহেতু প্রধানমন্ত্রী ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং বিষয়টি ইশতেহারেও রয়েছে, তাই খুব শিগগিরই একটি ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। সবকিছু মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, সত্যিই কি 2 দিনের মধ্যে ঘোষণা আসছে, নাকি আবারও বাড়বে অপেক্ষা? পুরো দেশের সরকারি চাকরিজীবীরা এখন তাকিয়ে আছেন সেই ঘোষণার দিকে। যদি এই বৈঠকের ফলাফল বাস্তবে রূপ নেয়, তাহলে এটি হতে পারে লাখো পরিবারের জীবনে বড় পরিবর্তনের সূচনা। আপনার কি মনে হয়, এবার কি সত্যিই ঘোষণা আসবে, নাকি আবারও অপেক্ষা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।